আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গত ভিডিওর মধ্যে আমি আলোচনা করছিলাম যে হিজরি এবং ইংরেজি সন নিয়ে আলোচনা করব। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দেশ ও বিদেশের শ্রোতা ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গত ভিডিওর মধ্যে আমি আলোচনা করছিলাম যে হিজরি এবং ইংরেজি সন নিয়ে আলোচনা করব। তো আল্লাহ তাআলার নিকট কোরআনে কারীমের মধ্যে আসছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার নিকট মনোনীত যে মাস সেটা হলো 12টা। সেটা হলো আমরা যেই মাসের নাম জানি আরবি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি থেকে জিলহজ পর্যন্ত। এটা হলো আল্লাহ তাআলার নিকট মনোনীত এবং হিজরি সন। এটা হলো মুসলমান জাতির জন্য যে সনটা মনে রাখা দরকার এবং আবশ্যকীয়। পক্ষান্তরে আমরা যে বাংলাদেশি হিসাবে বাঙালি বৈশাখ জ্যৈষ্ঠ থেকে শেষ পর্যন্ত, এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য, বাঙালি জাতির ঐতিহ্য। বাংলাদেশের মানুষের বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে শাদী, এর অনেক ঘটাও করে এর মনে রাখা হয়। যেরকম বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা আম কাঁঠাল খাই এবং অগ্রহায়ণ মাসে আমাদের ঘরে দান আনি, চৈত্র মাসে বেল পাকে, ভাদ্র মাসে তাল, বিভিন্ন ধরনের আয়োজনে আমরা বাংলা মাসকে মনে রাখি। এটা বাঙালি জাতির ঐতিহ্য। প্রথমে আরেকটা মাস আমাদের দেশে বা সারা বিশ্বের মধ্যে আন্তর্জাতিক প্রচলিত, সেটা হলো ইংরেজি মাস, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। গত ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছিলাম যে জানুয়ারি মাস খ্রিস্টীয় ধর্মটা আসলে জানুস দেবতার নাম থেকেই জানুয়ারি হিসাবে শুরু করা হয়েছিল। এটা কোনো মুসলমানদের বানানো নয়, এটা খ্রিস্টানদের বানানো এক মাসের নাম। এখন দেখা গেছে আমাদের দেশের আন্তর্জাতিক মাস হিসাবে এই মাসকে গণনা করা হয়। সেই হিসাবে আমাদের বাংলাদেশের 92% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও আমরা সেই ইংরেজি মাসকেই গণনা করি। ইংরেজি মাস হিসাবে আমাদের অফিস, আমাদের আদালত, আমাদের টাইম সব সেটেল করে ইংরেজি মাস হিসাবে। কেন? না, বাঙালি জাতি মুসলমান সংখ্যা, যেখানে সংখ্যায় বেশি মুসলমান, সেখানে তো দরকার ছিল আমাদের প্রত্যেকটা মানুষের হিজরি সন মনে রাখা। আপনি জিজ্ঞাসা করবেন কতজন মানুষ আজকের হিজরি তারিখ জানে, আজকে কোন মাস, কোন তারিখ, কেউ বলতে পারবে না। ইংরেজি মাস কতদিন, কত তারিখ সবার জানা আছে, কিন্তু বাংলা মোটামুটি মুরব্বীদের কাছ থেকে বাংলার আপনি হিসাব পাবেন। কিন্তু এই যে হিজরি, মুসলমানদের ঐতিহ্য, হিজরি সন মনে রাখা, কোরআনের মধ্যে আছে 12 মাস, সেটা কয়জনে জানে? অথচ আমরা ইহুদি নাসারাদের বানানো জিনিসকে নিজেদের বর্তমান অফিস, আদালত, প্রত্যেকটা কাজে ইংরেজিকে ব্যবহার করি। অথচ এই আরবি হিজরি সন আমাদের প্রত্যেকটা ইসলামী ধর্মীয় কাজের মধ্যে এই হিজরি অনুযায়ী আমাদের চলে। যে রমাদান মাসে এক মাস আমরা রোজা রাখি, মাস দিয়ে হিজরি মাসে আমরা হজ করি, হিজরি মাসে ঈদুল ফিতর, ঈদুল আজহা আদায় করি হিজরি মাসের নিয়ম অনুযায়ী। ইসলামী সব আল্লাহ তাআলার বিধান সবগুলা হিজরি মাস অনুযায়ী স্থাপিত, হিজরি মাস অনুযায়ী পালিত হয়। অথচ আমরা মুসলমান হিজরি তারিখ মনে রাখি না। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত মাস সেটা হলো হিজরি মাস। এই জন্য আমাদের প্রত্যেকেরই হিজরি মাস তারিখ এটা মুসলমান হিসেবে আমাদের জানা থাকা দরকার। ইহুদি নাসারাদের কখনো বন্ধু বানায় না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইহুদি নাসারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এজন্য আগের ভিডিওতে বলেছিলাম 31st নাইট সম্পর্কে, সেখান থেকে আলোচনা আসছিল হিজরি মাসের। আমরা যাতে করে কোনো ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার গ্রহণ না করি। আশা করি সবাই বুঝতে পারছেন। আবারও দেখা হবে কোনো এক ভাইয়ের কোনো প্রশ্নের উত্তরে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।